হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের পর বর্ণিল শোভাযাত্রায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। রোববার ঢাকার স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে এসব আয়োজনের পর বিকেলে প্রতি বছরের মতো বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির হয়ে শাপলা চত্বর আসে, তারপর গুলিস্তান হয়ে দোয়েল চত্বর, কার্জন হল ও জগন্নাথ হল ঘুরে পলাশী হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়। 15 জুলাই বিকেলে উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা একই পথে ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে যাওয়ার মধ্য দিয়ে শেষ হবে উৎসবের। সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথযাত্রা বিভিন্ন নামে পরিচিত। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন হয়। বাংলাদেশেও রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব। দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে অক্ষয় তৃতীয়ার এই দিন থেকেই মূলত রথযাত্রার শুরু এবং শ্রীকৃষ্ণ স্বয়ং পুরীতে 800 বছরের যে পুরনো মন্দির রয়েছে সেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং জগন্নাথ রূপে বিরাজ করেন। প্রত্যেক বছর অনেক অপেক্ষা করি, অবশেষে আমাদের এই রথযাত্রার আমরা খুবই খুশি এই রথযাত্রা নিয়ে। জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি জয়। খুবই ভালো লাগছে, জগন্নাথের কৃপায় আমাদের কৃপা আছে বলে আমরা আসতে পেরেছি। রথযাত্রা এসে তো সবারই মূলত ভালোই লাগে, আর আমাদের তো আনন্দের সীমা নেই না। আজকে বছরের একটা দিন আমরা সবাই উৎসবের সাথে পালন করি।